আরজি করে হামলার 90 দিন অতিক্রান্ত, এখনো আরজি করে ট্রমা কেয়ারে ভাঙা দরজা, এখনো স্পষ্ট ভাঙচুরের ক্ষতচিহ্ন। 14 আগস্ট রাতে হামলা আরজি করে, দুষ্কৃতী তাণ্ডব চলে সেখানে, অক্সিজেন বন্ধ করে গণহত্যার ছক দুষ্কৃতীদের। এমার্জেন্সি বিল্ডিংয়ে অবাধে তাণ্ডব চালায় তারা। ওই রাতে চলে ভাঙচুর, আর সেই সময় দাঁড়িয়ে দেখে পুলিশ। আমাদের প্রতিনিধি ভাস্কর বসু কি ছবি তুলে ধরেছেন 90 দিন পর কিভাবে রয়েছে আরজি করে সেই ট্রমা কেয়ার সেন্টার এমার্জেন্সি বিল্ডিং, দেখুন। 14 আগস্ট কার্যত সন্ত্রাসবাদী কায়দায় হামলা চালানো হয়েছিল আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগ সহ গোটা কলেজ ক্যাম্পাসে। এবং আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের যে জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের এই যে প্রবেশদ্বার, তার পাশাপাশি আরও একটি কিন্তু প্রবেশের জায়গা রয়েছে। মূলত এই দরজা দিয়ে ঢুকে কার্যত হামলা চালিয়েছিল একদল দুষ্কৃতী, একদল সমাজ বিরোধী। এবং 90 দিন পেরিয়ে গিয়েছে, এখনো অবধি প্রতিটা ইঞ্চিতে 14 আগস্ট মধ্যরাত্রের যে তালিবানি কায়দার হামলা, সেই হামলার ছবি দিনের আলোর থেকেও বেশি স্পষ্ট। একাধিক গেট ভেঙে দেওয়া হয়েছিল, একাধিক যে জরুরি বিভাগ বা বিভিন্ন জায়গায় যেখানে অবজারভেশন ওয়ার্ড, সেই অবজারভেশন ওয়ার্ডে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তার পাশাপাশি এইচডিইউ মতো গুরুত্বপূর্ণ ওয়ার্ডের অক্সিজেন সহ অন্যান্য প্রয়োজনীয় গ্যাস ভাল্ব বন্ধ করে দেওয়ার একটা যে চেষ্টা, সেই চেষ্টাও করা হয়েছিল। বিভিন্ন জায়গার এখনো অবধি কিন্তু কোথাও গ্রিল ভাঙা, কোথাও পাখা ভেঙে পাকিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সমস্ত যে অবজারভেশন ওয়ার্ড বা যেখানে টিকিট অ্যাডমিশন কাউন্টার, প্রত্যেকটি জায়গা কার্যত তছনছ করা হয়েছে। এবং শুধু তাই নয়, বাইরেও এখনো অবধি কিন্তু বিভিন্ন জায়গায় তাণ্ডবের ছবি স্পষ্ট। এখনো অবধি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা বা সাধারণ মানুষ তারা বুঝে উঠতে পারছেন না যে কি তদন্ত হয়েছে এই ভাঙচুরের। চিকিৎসকদের একাংশের অভিমত, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ লোকজন কিন্তু এই হামলা চালিয়েছিল তথ্য প্রমাণ লোপাটের জন্যই। এবং গোটা বিষয়টা তদন্ত চলছে, এখনো অবধি এটা স্পষ্ট নয় যে ঠিক কোন উদ্দেশ্যে, কার নির্দেশে এই ধরনের তালিবানি কায়দায় হামলা চালানো হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন জায়গায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 90 দিন পর এখনো অবধি এমার্জেন্সি বিভাগের একটা বড় অংশ 14 আগস্টের সেই অভিশপ্ত রাতের যে ভয়াবহ স্মৃতি, সেই ভয়াবহ স্মৃতি বহন করেই চলছে। দ্রুততার সঙ্গে তদন্ত প্রক্রিয়া শেষ হোক, যারা দোষী, যারা কার্যত গণহত্যার চেষ্টা করেছিলেন 14 আগস্ট মধ্যরাত্রে, তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করা হোক, এই দাবি তুলছেন প্রত্যেকে। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাজিলালের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। এই নিয়ে চিকিৎসক মহল, চিকিৎসক তারা কি বলছেন শুনুন। এখন অবধি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল এমার্জেন্সি যেটা আগে প্রি এক্সিস্টিং ছিল সেটা তো সেরকম অবস্থাতেই আছে, ভাঙাচোরা অবস্থায়। সেটাকে ট্রমাতে শিফট করা হয়েছিল, কিন্তু ডেফিনেটলি সেখানে এমার্জেন্সির যে পরিষেবাগুলো ছিল সেটা তো আর ট্রমাতে এক্সিস্টিংলি এত কম সময়ের মধ্যে করা সম্ভব নয়। তাও আমাদের সার্ভিস চলছে, যেহেতু ওখানে ইমার্জেন্সি ওই বিল্ডিংয়ের পার্টিকুলারলি ওই সেকশনটা আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে, সেখানে রিনোভেশনটা বন্ধ রয়েছে। আমরা এখনও জানতে চাই কারা করলো, কেন করলো, সেটা তো এখনও অধরা। যেমন মূল ঘটনার কেন হলো আমরা জানি না, সেরকম 14 আগস্ট ঘটনা কেন হলো, কারা ঘটালো, তার উত্তরও আমাদের কাছে নেই। হতবাক, সত্যি হতবাক। এরকমভাবে একটা সরকারি সম্পত্তি, মানে কোটি কোটি টাকার সম্পত্তি এরকমভাবে নষ্ট হলো, এবং তার জন্য দ্য পেশেন্টস আর স্টিল সাফারিং। এইটাকে কেন ধরা যাচ্ছে না, সত্যি আমাদের পক্ষেও এটা মানে বোঝা মুশকিল। এবং এটা আমার মনে হয় খুব যত তাড়াতাড়ি সম্ভব এর একটা নিষ্পত্তি করা উচিত এবং দোষীদের সাব্যস্ত করে শাস্তি দেওয়া উচিত। নজর রাখবো বাংলাদেশের দিকে। বাংলাদেশের সংবিধান থেকে কি এবার ধর্মনিরপেক্ষ এই শব্দটি বাদ পড়তে চলেছে? তার কারণ ইতিমধ্যেই বাংলাদেশের যিনি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি বলেছেন 90% জনগণ বাংলাদেশে তারা মুসলিম, সেক্ষেত্রে ধর্মনিরপেক্ষ শব্দটির প্রয়োজন নেই। মন্তব্য অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের। সমাজতন্ত্রের ধারণা বাদ দেওয়ার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের।
এবার যে সময় তিনি বলছেন যে ধর্মনিরপেক্ষ শব্দটির প্রয়োজন নেই, বলছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি যখন একথা বলছেন তখন প্রশ্ন, এবার তাহলে কি বাংলাদেশের সংবিধান থেকে বাদ পড়তে চলেছে ধর্মনিরপেক্ষ শব্দটি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।